আসসালামু আলাইকুম। ডিজিটাল ডেস্কের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আরেকটা দারুণ মাইনিং অ্যাপ নিয়ে আসছি, যেটাও ফ্রি মাইনিং। তো এই মাইনিং অ্যাপটার নাম হচ্ছে জেনিক্স নেটওয়ার্ক। আপনারা সবাই এই অ্যাপটাতে সাইন আপ করে নেবেন। তারপর হচ্ছে আজকে আমি এই অ্যাপটা সম্পর্কে কিছুটা জানানোর চেষ্টা করব, প্লাস রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো কথা না বলে এখন প্রথমে শুরু করি। প্রথমে যেটা আপনাদেরকে কিছুটা জানানোর চেষ্টা করি, যেমন যখন আপনাদের অ্যাপটার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের যে কাজটা, রেজিস্ট্রেশনটা আমি পরে দেখাবো। এখন আমি দেখাই রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আপনাদের কি কি কাজ আছে। যেহেতু আমি রেজিস্ট্রেশন করে ফেলছি, সেই জন্য আপনাদেরকে এখন এই জিনিসটা দেখাবো। তো রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরই আপনারা যে মাইনিং স্টার্ট করবেন সেটা হলো, এখানে দেখেন স্টার্ট লেখা আছে, এখানে ক্লিক করে মাইনিং স্টার্ট করে দিবেন। আচ্ছা, স্টার্ট করার সাথে সাথে একটা অ্যাড আসছিল, এই জন্য আমি এটা কেটে দিছি। এখন আবার চলে আসছি স্ক্রিনে। তো এভাবে স্টার্টটা করে নেবেন। 24 ঘন্টা পর পর আপনাকে মাইনিংটা অন করতে হবে। তো এখানে উপরে যে ক্লেমটা, এখানে ক্লিক করলে আপনারা দেখবেন রিওয়ার্ড আছে। রিওয়ার্ড আপনার +7 ZNX এটা দিবে। এখানে আপনার একটা ভিডিও অ্যাড দেখতে হবে, যেটা ক্লেম করলে এটা প্রাইসটা ডাবল হয়ে যাবে। তো এখানে ক্লিক করে আপনারা অ্যাডটা দেখে নেবেন। আচ্ছা, আমার এটা ডাবল হয়ে গেছে, যদি অ্যাড আসে নাই কিন্তু ডাবল হয়ে গেছে। এখন দেখেন আমার ব্যালেন্সটা 24 ZNX দেখাচ্ছে, যদিও আমার এখানে 10 ব্যালেন্স ছিল। আপনারা অবশ্যই রেফার কোডের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন, তাহলে কিন্তু আপনারা ফ্রি 10টা টোকেন পাবেন। আর যদি রেফারের মাধ্যমে না করেন তাহলে কিন্তু একদম ব্যালেন্স জিরো থাকবে। সো রেফারের মাধ্যমে আপনারা করে নেবেন। এখন আমি অপশনগুলো আপনাদেরকে একটু দেখাই। যেমন নিচে দেখেন হোমের পাশে যে এনএফটি আছে, এনএফটিতে ক্লিক করি। এনএফটিতে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে অনেকগুলো কয়েনের অপশন আছে, যেগুলো বাই করে করে ZNX মাইনিং এর পাওয়ারটা বাড়ানো যায়। তো আমরা এটা করব না, আমরা একেবারে প্রথমে যেটা আছে, যেটা ফ্রি বিটকয়েন ক্লাউড মাইনিং যেটা আছে, যেটা সাটোশি দেয় আপনার পার আওয়ার 0.5, এটা কিন্তু এমনি দিচ্ছে তা নয়, এটা কিন্তু উইথড্র করা যায়। উইথড্র কিভাবে করা যায় আমি একটু পরে দেখাচ্ছি। এটা আপনারা প্রত্যেকদিন মাইনিং স্টার্টে ক্লিক করে, এখানে আমি স্টার্টে ক্লিক করার পরেই একটা অ্যাড চলে আসছিল, সেটা আমি কেটে দিছি। দেখেন 24 ঘন্টা পর পর আপনারা এখানে একটা ক্লিক করে এটা ক্লাউড মাইনিংটা স্টার্ট করে নেবেন। সাটোশিটা কোথায় জমা হবে আমি একটু দেখাচ্ছি, ওয়ালেটে একটু পরে দেখাবো। তো এভাবে আপনারা এই কাজটা করবেন। তো আমি একটু হোমে আসি। তারপর দেখেন আমার এখানে পার আওয়ার ZNX আপনার জমা হবে হলো 3 করে পার আওয়ার। তো আপনারা রেফারও করবেন, আপনাদের নিজেদের কোডে রেফার করবেন। রেফার করলে কিন্তু এই পাওয়ারটা বাড়বে পার আওয়ারের। এবার আমি চলে যাই ওয়ালেটে। যেমন ওয়ালেটে যাওয়ার পর দেখেন, একটু ওয়েট করে, এটা চলে যাবে অটোমেটিক। আচ্ছা, এখানে দেখেন উইথড্রোর যে সিস্টেমটা, আমাদের যে ZNX যেটা আছে, এটা উইথড্রো, এখানে ব্যালেন্সটা আমাদেরকে দেখাচ্ছে। তারপর দেখেন এখানে উইথড্রো সাটোশি, আমার সাটোশি এখনো 0, যেহেতু আমি 24 ঘন্টা মাত্র স্টার্ট করছি। তার নিচেই দেখেন এন্টার ইউর USDT অ্যাড্রেস BNB স্মার্ট চেইন। সেটা আপনার যে ইউএসডিটির যে আমাদের আমরা 2-3টা চেইন ব্যবহার করি, যেমন TRC20, BEP20, এখানে BEP20 অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এটা আপনার ট্রাস্ট ওয়ালেট বা যে কোনো এক্সচেঞ্জার থেকে এখানে দেয়া যাবে। এটা কখন আমরা উঠাইতে পারবো, আমাদের মিনিমাম অ্যাকাউন্ট ব্যালেন্স যদি 3000 সাটোশি থাকে, দেখেন এখানে লেখা আছে 3000 সাটোশি, তখন আমরা এটা উঠাইতে পারবো। এখানে আমরা অ্যাড্রেসটা সেট করে দিব। আর অ্যাড্রেসটা কিভাবে সেট করে দিতে হয় সেটার জন্য দরকার হলে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব। সো তারপর এখানে এই যে উইথড্র দিয়ে উইথড্র করতে হবে। এখন আমি আবার একটু আমাদের ওয়ালে চলে আসি। এখানে দেখেন আরেকটা অপশন আছে প্লে, এই প্লে অ্যান্ড আর্ন টস গেম। এখানে আমরা আসলে 5টা চান্স থাকবে, এই 5টা চান্সের মধ্যে আমরা কিছু কয়েন গেইন করতে পারবো। সেটা খেলার জন্য এখানে হেড বা টেইলস এটা আপনারা সিলেক্ট করতে পারেন। এখানে দেখি আমি একটু খেলি কি হয়। হেডে দিলাম। এখন দেখেন এখানে একটা কাউন্ট হচ্ছে, সেকেন্ড কাউন্টটা শেষ হোক। ইউ হ্যাভ 4 টস লেফট, আমার আর 4টা আছে। আমি কি হ্যাঁ হেড, আমি উইন হয়ে গেছি। এইভাবে করে আপনারা 5টা করে নেবেন। যাই হোক, একটা দেখায় দিলাম আর কি। তারপরে প্রোফাইলে আমি যাব না, কারণ কি প্রোফাইলে ক্লিক করলে ওখানে রিকভারি কোডটা থাকে, তো এই জন্য ওইটা দেখা যাবে। এই জন্য ওই অপশনটা আমি আর দেখাবো না আপনাদেরকে। আপনাদের নিজেদের অ্যাকাউন্ট আপনারা নিজে দেখে নেবেন। এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করায় কিন্তু একটু ঝামেলা আছে, কয়েকটা প্রসেস আছে, একটু কঠিন। এই জিনিসগুলো দেখাবো এই জন্যই যে
না হলে বলে দিতাম যে হ্যাঁ আপনারা রেজিস্ট্রেশন করে নিন। দেখেন প্রথমে যখন আপনারা অ্যাপটা অন করবেন তখন এখানে এটা অ্যাক্সেস করার জন্য অ্যালাউ চাইবে, অবশ্যই আপনারা অ্যালাউ করে দিবেন। তারপরে স্ক্রিনটা আসবে এরকম, দেওয়ার পর এখানে আপনাদেরকে সাইন ইনের একটা ফর্ম দেখাচ্ছে, কিন্তু আপনারা এখানে সাইন ইনে ক্লিক করবেন না, আপনারা এখানে যে সাইন আপ, এই সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর আপনার ফর্মটা চলে আসবে এরকম। উপরে আছে রেফার কোড, অবশ্যই আমার রেফার কোডটা আপনারা ব্যবহার করবেন, ডেসক্রিপশনে দেওয়া থাকবে রেফার কোডটা, ওখানে নিয়ে আপনারা ব্যবহার করে নেবেন। আর বলে নিচ্ছি যে অ্যাপটা কোথা থেকে পাবেন। অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে জেনিক্স লিখে সার্চ করলেই অ্যাপটা চলে আসবে, আপনারা ওখান থেকে ইনস্টল করে নেবেন। তারপরে দেখেন এখানে ফুল নেম, অবশ্যই আপনার আইডি কার্ড অনুযায়ী ফুল নেমটা এখানে দিবেন। তারপরে ইউজার নেম দিবেন, যেটা ইউনিক হয় এরকম একটা ইউজার নেম দিবেন, সাথে সংখ্যা ব্যবহার করলেও সমস্যা নাই, কিন্তু ফুল নেমটা আপনার আইডি কার্ড অনুযায়ী দিবেন। তারপরে দেখেন এখানে লেখা আছে ইমেল, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। তারপরে দেখেন এখানে মোবাইল নাম্বার যে লেখা আছে, এখানে আপনারা এই যে বাম পাশে এখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপরে যে মোবাইল নাম্বার যে ঘরটা আছে, বক্সটা আছে, এখানে আপনারা আপনার মোবাইল নাম্বার 1 থেকে শুরু করবেন, 0 বাদ দিয়ে। তারপর নিচের অংশটুকু আসবে এরকম, তখন আপনারা আপনাদের দুইটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, দুইটা সেম পাসওয়ার্ড দুই জায়গায় লিখবেন, এখানে আর হচ্ছে এই যে কনফার্ম পাসওয়ার্ড, এখানে এই দুইটা জায়গায় আপনারা লিখে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন স্ক্রিন চলে আসবে। তো এখানে আসলে দেখেন আপনারা কি লিখছে যে অ্যাকাউন্ট রিকভারি কি, এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখানে এই যে এখানে ক্লিক করে আপনারা রিকভারি কিটা অবশ্যই সেভ করে রাখবেন আপনাদের মেইলে, অথবা যেখানে সেভ করে রাখলে আপনার সুবিধা হয় সেখানে অবশ্যই সেভ করে রাখবেন। এখানে কপি করে সাথে সাথে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় এখান থেকে আপনারা সাথে সাথে এটা সেভ করে রাখবেন, না হলে এটা যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। তো সেভ করার পর আপনারা এখানে ক্লিক করবেন, এই যে এই জায়গাটা একটা ক্লিক করে এখানে এখানে কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পর আপনার এরকম একটা উইন্ডো চলে আসবে। এরকম আসলে এই ছবির মাঝখানে ক্লিক করে আপনার একটা প্রোফাইল পিক দিয়ে দিবেন, দিয়ে আপডেট নাও ক্লিক করবেন। তারপরে এতটুকু করার পরে আপনারা কিছু করতে হবে না, তারপরে আপনার অ্যাপে একদম সরাসরি অ্যাপে এরকমভাবে চলে আসবে। তারপর তো বলেই দিলাম কি কি করতে হবে, আপনারা যা যা বলছি ঠিক এভাবে কাজ করবেন, 24 ঘন্টা পর পর মাইন্ড করবেন। তো এটা সম্পর্কে যা যা বলার ছিল আমি মোটামুটি আপনাদের কাছে বলেছি। যদি আর নতুন কোনো ইনফরমেশন জানানোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। আর আপনারা যদি নতুন কেউ হয়ে থাকেন এই ভিডিওতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর একটা বিষয় বলে রাখি, যদি আমার কোনো কন্টিনিউ নিউজ পেতে চান সব সময়, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম অথবা টুইটার হ্যান্ডেলে জয়েন করবেন, তাহলে দ্রুত নোটিফিকেশনগুলো পাবেন এবং ভিডিওগুলো নিয়েও আপনারা জানতে পারবেন যে আসলে কখন আমি ভিডিও দিচ্ছি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।